চেন্নাইয়ের চেপকে আজ ক্রিকেট নয়, যেন একটা সুনামি এসেছিল। আর সেই সুনামিতে খড়কুটোর মতো ভেসে গেল জিম্বাবুয়ে। 256 রানের সেই পাহাড় প্রমাণ টার্গেট দেখে জিম্বাবুয়ের ব্যাটারদের হাত পা যে আগেই ঠান্ডা হয়ে গিয়েছিল সেটা তাদের খেলা দেখলেই বোঝা যাচ্ছিল। কিন্তু আসল খেলাটা শুরু হলো ম্যাচ শেষের পর, যখন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা মাইকের সামনে দাঁড়ালেন। তখন তার চোখে জল আর গলায় ছিল এক অদ্ভুত হাহাকার। তিনি এমন কিছু কথা বললেন যা শুনে ভারতীয় হিসেবে আপনার বুক গর্বে ভরে উঠবে, আবার রাজার জন্য আপনার মায়াও লাগবে। কি বললেন তিনি, কেন তিনি মনে করেন ভারতকেই এই ওয়ার্ল্ড কাপ জেতা উচিত, সবটা জানাবো আজকের এই ভিডিওতে। তাই একদম শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আসল মিস করবেন। দেখুন ভাই, জিম্বাবুয়ের সাথে ভারতের জেতাটা খুব একটা আশ্চর্যের ছিল না, কিন্তু যেভাবে ভারত জিতল সেটাকে বলে রাজকীয় জয়। 256 রান, ভাবা যায়? টি-20 ক্রিকেটে এটা কোনো রান নয়, এটা একটা অভিশাপ বিপক্ষ দলের জন্য। সূর্যকুমার যাদবের সেই 360 ডিগ্রি শট, হার্দিক পান্ডিয়ার গায়ের জোর, আর আমাদের নতুন ছেলে তিলক বর্মার সেই মারমুখী ব্যাটিং, সব মিলিয়ে জিম্বাবুয়ের বোলারদের অবস্থা খাতা পেন্সিল হারিয়ে ফেলাও স্কুলের বাচ্চার মতো হয়ে গিয়েছিল। তারা বল কোথায় ফেলবে সেটাই বুঝে উঠতে পারছিল না। ম্যাচ হারার পর সিকান্দার রাজা যখন ইন্টারভিউ দিতে এলেন, তার মুখটা চুন হয়ে গিয়েছিল। তিনি খুব পরিষ্কার করে একটা কথা বললেন যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল জিম্বাবুয়ে কেন হারলো। রাজা বললেন, আমরা আজ জেতার যোগ্যই ছিলাম না। মাঠে আমাদের ফিল্ডিং ছিল বাচ্চাদের মতো, আর বোলিংয়ের কোনো দিশা ছিল না। ভেবে দেখুন, একজন ক্যাপ্টেন কতটা অসহায় হলে নিজের দলের ওপর এভাবে ফেটে পড়েন। রাজা রেগে গিয়ে আরও বললেন যে চেন্নাইয়ের এই পিচ স্পিনারদের জন্য স্বর্গ ছিল, অথচ তার বোলাররা বারবার ভারতীয় ব্যাটারদের হাতে বল তুলে দিচ্ছিল মারার জন্য। কিন্তু ভিডিওর সবথেকে ইমোশনাল পার্টটা ছিল তখন, যখন রাজা ভারতের প্রশংসা করতে শুরু করলেন। তিনি বললেন, ভারতের এই মাটিতে আর বিশেষ করে চেন্নাইয়ের এই দুর্গে ভারতকে হারানো অসম্ভব, এটা দুনিয়ার যে কেউ জানে। রাজার কথা অনুযায়ী ভারতের শুধু মেন প্লেয়াররাই শক্তিশালী নয়, তাদের বেঞ্চে যারা বসে থাকে তারাও যে কোনো দলকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। কথা বলতে বলতে রাজার গলা ধরে আসছিল। তিনি খুব আবেগপ্রবণ হয়ে বললেন যে জিম্বাবুয়ে আজ বিশ্বকাপ থেকে বিদায় নিল ঠিকই, কিন্তু একজন ক্রিকেট প্রেমী হিসেবে তিনি চান এবার ট্রফিটা যেন ভারতই জেতে। তার মতে রোহিত শর্মার এই টিমটাই হলো আসল দাবিদার। এখন আপনারা ভাবছেন তো, জিম্বাবুয়ে কি আদেও লড়াই করেনি? সত্যি বলতে 16 ওভার পর্যন্ত তাদের স্কোর যখন 140 ছিল, তখন মনে হচ্ছিল তারা হয়তো একটু সম্মানজনক জায়গায় পৌঁছাবে। কিন্তু 29 বলে 120 রান করা কি চারটিখানি কথা? ওটা করতে গেলে তো জাদুকর হতে হয়। জিম্বাবুয়ের ব্যাটাররা শুরু থেকেই বড্ড বেশি ডিফেন্সিভ খেলে ফেলেছিল, আর রাজা ঠিক এই জায়গাটাতেই রেগে গেছেন। তিনি মনে করেন যদি হারতেই হয় তবে লড়ে হারো, আগে থেকে ভয় পেয়ে গুটিয়ে থাকলে সেটা আত্মহত্যা করার সমান। একটা কথা আমাদের মানতেই হবে, সিকান্দার রাজা মানুষটা কিন্তু দারুণ। তিনি হারটা মেনে নিয়েছেন, কিন্তু ভারতের প্রতি সম্মান দেখাতে একটুও কার্পণ্য করেননি। তিনি যখন বললেন 140 কোটি ভারতীয়র গর্বের এই দলটাই এবার ইতিহাস লিখবে, তখন স্টেডিয়ামের গগনভেদী চিৎকারই বলে দিচ্ছিল ভারতের দাপট আজ কোন পর্যায়ে। ভারতের এই বিশাল জয়ের ফলে নেট রান রেট এখন আকাশের ওপর। সেমিফাইনালের রাস্তা প্রায় পরিষ্কার, কিন্তু সামনেই 1 মার্চ আসছে সেই মহাযুদ্ধ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ। কলকাতার ইডেন গার্ডেন্সে সেই ম্যাচে কিন্তু সমানে সমানে টক্কর হবে। চেন্নাইয়ের এই জয় কি ইডেনেও ধরে রাখতে পারবে টিম ইন্ডিয়া? সূর্য আর রোহিতের ব্যাটে কি আবার ছক্কার বৃষ্টি হবে? আপনাদের কি মনে হয়, সিকান্দার রাজা কি ঠিক বলেছেন যে ভারতই এই কাপ জেতার একমাত্র যোগ্য দল, নাকি এখনও কোনো খুঁত থেকে গেছে আমাদের খেলায়? কমেন্ট বক্সে আপনার মনের কথা ঝটপট লিখে ফেলুন। আর হ্যাঁ, আমাদের এই ক্রিকেট পরিবারে যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ মাঠের ভেতরের খবর আর ড্রেসিং রুমের আসল রহস্য নিয়ে আমি আবার আসছি পরের ভিডিওতে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।